গড় 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 তোকে বলে রাখছি, তোর বাবারা খুব শিগগিরই মাঠে নামতে চলেছে। কোথায় পালাবি জানি না, কিন্তু পালাতে তোকে হবেই। এই ভারতবর্ষে কোনো গুজরাটি পক্ষ থাকবে না, কোনো মারোয়ারি পক্ষ থাকবে না, কোনো বিহারি পক্ষ থাকবে না। নমস্কার, আমি অমিত দাস। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, খুব সিরিয়াস একটা বিষয়। পক্ষ, কার পক্ষ, কিসের পক্ষ, কেমন পক্ষ? বাংলায় অনেক শোনা যাচ্ছে এই নামটা, পক্ষ, বাংলা পক্ষ। হ্যাঁ, বরাহনন্দন গড়গড় তার তৈরি করা সংগঠন পক্ষ। কার পক্ষ নেবে সে নিজেও কনফিউজ, সে জানে না। সে বাংলা বাঙালির পক্ষ নেবে, না মমতা ব্যানার্জির পক্ষ নেবে, না ওই অধর্মী চাচাদের পক্ষ নেবে, সে জানে না। একটা কনফিউজড পক্ষ বলতে পারেন। কিন্তু তাদেরকে শায়েস্তা করার জন্য, তাদের এই ভেদাভেদ, এই হিন্দুদের মধ্যে ভেদাভেদ করার অপরাধে তাদের বাবারা মাঠে নামছে, খুব শিগগিরই মাঠে নামছে। গড়গড়, বরাহনন্দন, বোকা, হ্যাঁ বোকার পরে যেটা লাগে সেটাই তোকে বলতে চাইছি। তোর বাবারা মাঠে নামছে তোদেরকে গোটাতে, তৈরি থাক। এই ভারতবর্ষে কোনো গুজরাটি পক্ষ থাকবে না, কোনো মারোয়ারি পক্ষ থাকবে না, কোনো বিহারি পক্ষ থাকবে না। থাকবে শুধুমাত্র হিন্দু পক্ষ। তুমি হিন্দু, আমি হিন্দু, আমরা সবাই হিন্দু, আমরা হিন্দুস্তানে বাস করি। আজকে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের পা চেটে 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 মানুষের মধ্যে, বাংলায় হিন্দুদের মধ্যে ভেদাভেদ করার যেই প্রবল চেষ্টা, সেই চেষ্টাকে রুখে দেওয়ার জন্য কেউ কেউ মাঠে নামছে। একটু অপেক্ষা কর, কোথায় পালাবি জানি না, কিন্তু পালাতে তোকে হবেই, পালাতে তোকে হবেই, আর পালাতে তোকে হবেই, এইটুকু কথা আমি দিতে পারি। আজকে এইভাবে ভেদাভেদ করছে এই বাংলা পক্ষ। কোনো বোবাকে যদি রাস্তায় দেখে, সে কোনো মনের ভাব প্রকাশ করছে, তাকে গিয়েও মারবে, তাকে গিয়েও বলবে তুই বাংলায় বোঝাচ্ছিস না কেন, বাংলায় ইশারা কর। আরে বোকা ড্যাশের দল, বুঝিস না সে তার মনের ভাব প্রকাশ করতে চায়। এই বাংলা পক্ষ বাঙালিকে ভুল বোঝায় যে বাংলা ভাষার মাধ্যমে নাকি কালচার ফেরত আসবে। বাংলা ভাষায় কথা না বললে আপনি বাঙালিদের কালচার বুঝবেন না। ভাষা একটা বোঝার মাধ্যম। আজকে আমি যদি আপনাকে ইশারা করে বোঝাই আমি জল খেতে চাই, আপনি বুঝবেন না। আমার খিদে পেয়েছে, আপনি বুঝবেন না। ভাষাটা একটা বোঝার ক্ষেত্র। আজকে আমি ভারতবর্ষের বিভিন্ন স্টেটে গেছি, বিভিন্ন স্টেটে বিভিন্ন ভাষা, আর এই ভাষা বর্ণ এটাই ভারতবর্ষকে ভারতবর্ষ বোঝায়। কিন্তু বোঝার জন্য আমি যেই যেই স্টেটে গেছি সেখানে কি বোঝার জন্য আমি তাদেরকে বোঝাইনি? আমি কি তাদের সাথে হিন্দিতে কথা বলিনি? বোঝার জন্য ভাষাটা দরকার হয়। আর কালচার কি কোথায় বোঝা যায় জানেন? আপনার ভগবানে, আপনার ধর্মে, আপনার চাল চলনে। যখন আমার মা সোমবার উপোস করে আমার বাবা অর্থাৎ আমার মায়ের হাজবেন্ডের জন্য দীর্ঘ আয়ু কামনা করে শিবলিঙ্গে জল ঢালে, সেখানে বাঙালি সত্তা জেগে ওঠে। যখন মা মনসার পাঠ আমার কানে আসে, সেখানে আমার বাঙালি সত্তা। আমার মা তুলসী তলায় গিয়ে পুজো দেয়, ধূপ ধুনো দেখায়, তখন মনে হয় এই তো বাংলায় আছি, এই তো আমি বাঙালি। যখন আমি ফুল নিয়ে মন্ত্র উদযাপন করে অঞ্জলি দেই, তখন মনে হয় এই তো আমি বাঙালি। যখন মহালয় শুনি তখন মনে হয় এই তো আমি বাঙালি। বাঙালি শুধু ভাষায় বোঝা যায় না, তার ভগবানের প্রতি আস্থা হয়ে ওঠে। আর এই বাঙালিকে হিন্দুত্ব থেকে যারা সরাচ্ছ, হিন্দুত্ব থেকে যারা সরানোর চক্রান্ত করছো শুধুমাত্র বাংলায় অপশাসন রাজনীতি চালাবে বলে, চাচা লুঙ্গি দাড়িওয়ালাদের শুধু তোষণ করবে বলে, তাদেরকে গড় 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 তোকে বলে রাখছি, তোর বাবারা খুব শিগগিরই মাঠে নামতে চলেছে। ভিডিওটা দেখলে তোমরা
তোমাদের এই ভিডিওটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাও। বাংলা পক্ষ তোদের গোটাতে, তোদের বাবারাই মাঠে নামছে, একটু অপেক্ষা কর, উল্টে গণনা শুরু। তো সত্যিই কি বাংলা পক্ষকে গোটানোর জন্য কোনো হিন্দুত্ববাদী দল, হিন্দুত্ব পক্ষ কি মাঠে নামছে? আমারও কিন্তু মনে হয় যে নামছে, কারণ আমি ফেসবুকে একটু সার্চ করে দেখেছি যে অনেক জায়গা থেকে অনেক মানুষ কিন্তু এই বাংলা পক্ষর উপরে এখন অ্যাক্টিভলি মানে একটা চেষ্টা করছে মানে কিছু করার। কারণ আমার মনে হয় যে বাংলা পক্ষ বাঙালির হয়ে কথা বলে, আবার বাংলা পক্ষ হিন্দুদের মধ্যেও একটা বিভেদ সৃষ্টি করার কাজও করছে, এটা আমার মনে হয়। কারণ দেখো, এই বাংলায় বর্তমান সময়ে কিন্তু হিন্দু শুধু বাঙালিই নয়, এই বাংলায় বর্তমান সময়ে হিন্দু থাকে, গুজরাটি, মারাঠি, তারপরে এই হিন্দু আরও অনেক রকম থাকে, ঠিক আছে? তো তাদের মধ্যে যে একটা বিভেদ মানে ভাগ করে দেওয়া দিয়ে একটা বিভেদ সৃষ্টি, এটা আমার মনে হয় কোথাও জানি এটা একটা হচ্ছে হালকা পাতলা হলেও। কারণ দেখো, এই গর্গ আর গর্গর সঙ্গে যে থাকে, ওর নামটা কি অর্ঘ্য না ফর্গ, তো এরা দুজন দেখবি শুধু মমতা ব্যানার্জির সঙ্গে হয়তো কোনো ছবি নেই, বাট সব তৃণমূল নেতাদের সঙ্গে এদের একটা ছবি পাওয়া যাবে ফেসবুকে, চাইলে তোমরা খুঁজতেও পারো, দেখতেও পারো। বাট এখন ওরা এতটাই বাংলা পক্ষের স্বাধীন চিৎকার চেঁচামেচি করে, আদৌ কি বাংলার মানুষের জন্য ওরা কাজ করতে চায়? দেখো, বাংলা পক্ষ তো ধর্ম নিয়ে কোনো কাজ করবে না, বাংলা পক্ষ তো শুধু বাংলার কাজ কর্মসংস্থান নিয়ে কাজ করবে, কিন্তু সেটা কিন্তু আমরা দেখি না। এই যে বাংলায় এতগুলো মানুষের চাকরি চলে গেছে, বাংলায় এতগুলো মানুষ চাকরি হারিয়েছে, বাংলার অলিতে গলিতে কোনায় কোনায় মানুষের বিপদ, ঠিক আছে? মানে বিপদ মানে কি, কর্মসংস্থানের বিপদ। প্রচুর মানুষ আছে তারা এই বাংলা ছেলে বাইরে কাজে যাচ্ছে। আচ্ছা, এই বাংলা পক্ষর দুইজনকে আমি বলতে চাই কি, তারা শিয়ালদা আর হাওড়ায় গিয়ে না দাঁড়াতে, তাদেরকে কেন দাঁড়াতে বলছি, ওই যে টাকা নেওয়ার জন্য হাত পেতে, ওই জন্য বলছি না, ভিক্ষা করার জন্য দাঁড়াতে বলছি না, তাদের দাঁড়াতে বলছি যে ওইখানে গিয়ে দাঁড়ানো উচিত তাদের এই কারণেই যে শিয়ালদা আর হাওড়া থেকে যতগুলো অন্য রাজ্যের ট্রেন ছাড়ে, যেমন ব্যাঙ্গালোর, কেরালা, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, যত রাজ্য আছে সেই রাজ্য ট্রেনে দেখবে আমাদের বাংলার কত ছেলে মেয়ে মানে যতগুলো কামরা, প্রত্যেকটা লোক দেখবে কাজে যাচ্ছে, প্রত্যেকটা লোক ভরা মানে একটা ট্রেনে প্রায় কয়েক হাজার লোক যায় কাজে, কয়েক হাজার লোক ট্রেনে করে যায় কাজে প্রতিদিন, বাংলা থেকে যাচ্ছে। তাহলে এইটা যদি বাংলা পক্ষ হয়, ওই রাজ্যগুলো তো যদি এইরকম সেম শুরু করে, তাহলে বাংলার এমনিতেই তো বাংলার বর্তমান সময়ে কাজের অবস্থা খুবই খারাপ, বাংলার কাজের জন্য মানুষকে বাইরের রাজ্যে ছুটে যেতে হচ্ছে। তবে সেই রাজ্য যদি এরকম বলে যে না, আমাদের রাজ্যে এরকম আসা চলবে না, তোমরা এক কাজ করো, তোমরা তোমাদের রাজ্যেই যাও, তোমাদের রাজ্যেই কাজ করো, মানে আমার মনে হয় কি এই ইন্ডিয়াটাকে না ভাগ করা হবে। মনে করো আমাদের ওয়েস্ট বেঙ্গল একটা দেশ হবে, তামিলনাড়ু একটা দেশ হবে, কেরালা একটা দেশ হবে, মানে এইরকম মানে এইরকম কিছু মেন্টালিটি লোকের জন্য আমার মনে হয় যে ইন্ডিয়াটা হয়তো কোনো না কোনো দিন দেখবো যে ভাগ হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই বাংলা পক্ষ কোথাও যেন একটা বিভেদ করছে। আর দেখো, তোমরা একটা জিনিস দেখবে, বেশিরভাগ বাঙালি, হিন্দু বাঙালি যারা, তারা কিন্তু বাংলা পক্ষকে দেখতে পারে না। শুধু হিন্দু বাঙালি কেন, মুসলিমরাও দেখতে পারে না, কারণ তারা জেনে গেছে, বুঝে গেছে যে এরা কাদের হয়ে কথা বলে, কি এদের বক্তব্য, কি এরা বলতে চায়। তো যাই হোক বন্ধুরা, এবার আমি এই ভিডিওর কিছু কমেন্ট তোমাদেরকে পড়ে দেখাই, হালকা পাতলা অল্প কয়েকটা কমেন্ট তোমাদেরকে পড়ে দেখালে তোমরা বুঝতে পারবে যে এদের অ্যাকচুয়ালি ইচ্ছাটা কি, ইচ্ছা শক্তি দেখি। দেখো, এখানে ভাই কমেন্ট করেছে, মা দুর্গা বাঙালি, দুর্গার ছেলে গণেশ বহিরাগত, এই যে আমাদের বাংলার হিরোর ছবি, ঠিক আছে? বাংলা হিরো না জিরো। এবার এটা দেখো, এই কমেন্টটা কি লিখেছে, বলছে দারুণ বলেছেন, ফলো করলাম, শিরদারা বিক্রি করে আছে তো অনেক হিন্দু, তাই মানে যে সময় লাগবে ফলোয়ার বাড়াতে, তবে বিজয় নিশ্চিত, তৈরি করুন, সাথে থাকবো। এবং কালোয়াররা, এবং সেই সময় যে কলকাতার বিহারি, গোয়ালা এবং কালোয়াররা, এবং সেই সময় যে কলকাতার যানবাহন চালাতো যারা, সেই সর্দারজিরা, এরা হিন্দুদের যথাসম্ভব করেছিল, রক্ষা করেছিল। অতএব এদের আজকে যে বাংলা পক্ষর মতন কোন একটা ল্যাংড়া সংগঠন, তারা বাঙালি আর অবাঙালির মধ্যে করবার চেষ্টা করছে, তৃণমূলের আর বাংলাদেশের পয়সা খেয়ে এরা এই বাঙালি আর অবাঙালি ভারতীয় নাগরিকদের মধ্যে ব্যবধান তৈরির চেষ্টা করছে। তাদের এই জিনিসটা জেনে রাখা ভালো যে সেদিন যদি সর্দারজি, বিহারি, গোয়ালা, বিহারি, কালোয়াররা এরা না থাকতো, তাহলে বাঙালির অবস্থা পড়ে মার একদম। এবং ঘটনাচক্রে যদি সেই দিনকে কলকাতায় বিহারি, পাঞ্জাবি তারা যদি না থাকতেন, তারা যদি না হিন্দুদের বাঁচাতেন, তাহলে আজকে আমরাও ওই ঢাকার মতো বাংলাদেশের আশপাশেই থাকতাম, কলকাতাটাও আজকে দেশেই থাকতো, পূর্ব পাকিস্তানেই থাকতো। আমাদের তো ঘরদোর ছেড়ে, ঘরবাড়ি ছেড়ে এসে যারা আমরা পুরনো কলকাতার, যারা আমরা এপারের বা পুরনো কলকাতার, আমরা এই যে গর্ব করে মাঝে মাঝে বলি আমি ঘটিবাড়ির মেয়ে, আমি বলি কি আমি তো এপারের, আমাদেরও
সেই বলার জায়গা থাকতো না, আমাদেরও হয়তো একই রকমের পরিণতি নিয়ে। যাই হোক বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো আর কি বলবো ভাই, মনটা খুব খারাপ, মনটা ভালো নেই, তাই আজকে খুব একটা চিৎকার চেঁচামেচি করে কথা বলতে পারছি না। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ঠিক অন্য কোনো টপিক, অন্য কোনো পর্বে, ঠিক 2 ঘন্টা পর। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এই ভিডিওতে আমি লাইকটা রাখছি মাত্র 200 লাইক, 100 কমেন্ট করে তোমরা জানাও যে ভিডিওটা কেমন হলে ভালো হতো আর কী বিষয় নিয়ে আলোচনা করলে একটু বেশি ভালো হতো। বাই বাই বন্ধুরা।